আচ্ছা, আজ আমি তোমাদের নারুটো তৃতীয় পর্বের গল্পটা বুঝিয়ে বলবো। এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে নারুটো, সাসুকে আর সাকুরা এই তিনজন আসল নিনজা টিম হিসেবে যাত্রা শুরু করে। কিন্তু বিশ্বাস করো, এই পর্বে মারধরের চেয়ে বেশি আছে বুদ্ধি, বন্ধুত্ব আর অনেক হাসির মুহূর্ত। শোনো, আজকের গল্পটা শুরু হচ্ছে একদম সকাল থেকে। নারুটোর দিন শুরু হয় সকাল সকাল। নারুটো ঘুম থেকে উঠে চুল এলোমেলো, চোখ আধা বন্ধ। সে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে দেখে একটা দুধ আছে। নারুটো দুধ শুকে বলে, একটু পুরনো লাগে, কিন্তু নিনজা সব খায়। তারপর এক টোকে দুধ খেয়ে ফেলে। তার মাথায় তখন একটাই চিন্তা, আজ নতুন টিম, নতুন সেন্সে, আমি দারুণ ইমপ্রেশন দিব। সে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। হঠাৎ কোনোহামারু দৌড়ে এসে ধাক্কা। কোনোহামারু বলে, বস নারুটো, আজ তোমার নতুন টিম না? নারুটো বুক ফুলিয়ে, হ্যাঁ, আজ থেকে আমি সিরিয়াস নিনজা। কোনোহামারু তাকিয়ে, তোমার চুল দেখে সিরিয়াস মনে হচ্ছে না। নারুটো, স্টাইল বোঝো না তুমি। সাকুরার সকাল। এদিকে সাকুরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। সে নিজের মুখ দেখে বলে, আজ সাসুকে সামনে থাকতে হবে। সে হালকা লাজুক হাসি দেয়। তার মনে শুধু সাসুকে সকাল। সাসুকে চুপচাপ বসে জানলার বাইরে তাকিয়ে থাকে। সে শুধু ভাবে, আমাকে শক্তিশালী হতে হবে। কোনো বাড়তি কথা না, পুরো সিরিয়াস মোড। সাকুরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছিল, তখন রাস্তায় তার ফ্রেন্ড ইনুর সঙ্গে দেখা। ইনু এবং সাকুরা তারা দুজন সাসুকেকে পছন্দ করে, যার কারণে তাদের দুজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লেগে থাকে। তারা দুজনে একসঙ্গে হেঁটে হেঁটে আসতেছিল। আসার পথে তারা সাসুকেকে নিয়ে কথাবার্তা বলে এবং এক পর্যায়ে তারা সাসুকের পাশে কে বসবে এই বিষয়ে কথাবার্তা বলতে বলতে তারা একে একে জোরে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে তারা দুজন তাড়াহুড়া করে একসঙ্গে ক্লাসরুমে ঢুকে পড়ে। অপরদিকে আমরা দেখতে পাই নারুটো নতুন ক্লাসরুমে উপস্থিত হতে পেরে সে অনেক খুশি এবং শিকামারু তার পাশে এসে বলে যে, নারুটো, এটা তো তোমার জায়গা না, তুমি কেন এখানে? তখন নারুটো আবার শিকামারুকে বলে যে, ওই ছোড়ে, আমার মাথায় দেখ কি হেডব্যান্ড পরে আছি না, আর এই হেডব্যান্ড পরে কি আমি বাইরে থাকবো? তাছাড়াও আমি এখানে উপস্থিত হতে পেরেছি, এটা দেখে তোমার কেমন লাগতেছে? অপর পাশে আমরা দেখতে পাই হিনাতা তাকে চুপি চুপি দেখতে থাকে। হিনাতা মনে মনে চিন্তা করে যে, নারুতো, তোমাকে নতুন ক্লাসরুমে দেখে আমি অনেক খুশি হয়েছি। অপরদিকে ইনু আর সাকুরা তারা দুইজন কে আগে এসেছে এই নিয়ে অনেক তর্কাতর্কি করতে থাকে। তখন নারুটো সাকুরার দিকে তাকিয়ে থাকে এবং সাকুরাও নারুটোর দিকে তাকায়। আসলে নারুটোর দিকে তাকায় না, তখন সাসুকের দিকে তাকায় থাকে। সাকুরা যখন দৌড়ে যায় তখন নারুটো হাই বলে বেরিয়ে আসে। তখন সাকুরা ভাই বলে তাকে ধাক্কায় ফেলে দেয়। তারপরে সাকুরা গিয়ে সাসুকেকে বলে, সাসুকে কেমন আছো সাসুকে? তারপরে ইনু চলে আসে। ইনু এসে সাকুরাকে বলে, সাসুকে কেমন আছে সেটা তোমাকে বলতে হবে? সাকুরা তখন বলে যে, হ্যাঁ, অবশ্যই বলতে হবে, কেননা আমি তার পাশে বসবো। ইনু আবার বলে যে, না, আমি সাসুকের পাশে বসবো। তারপরে আরেকজন মেয়ে এসে বলে যে, না, আমি তার পাশে বসবো। এরকম করে একটা হট্টগোল শুরু হয়ে যায় সাসুকেকে নিয়ে। তখনই নারুটো রেগে গিয়ে সাসুকের মুখের সামনে গিয়ে চিন্তা করতে থাকে যে, এই ছেলের ভিতরে কি আছে যে সব মেয়েরা তার জন্য পাগল? সাসুকে 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 বলতে থাকে। তখনই পিছন থেকে একজন ধাক্কা দিয়ে দেয়। তখনই হয়ে যায় অ্যাক্সিডেন্ট কিস। নারুটো বুঝতে পারে সে আসলে ফেসে গিয়েছে। সব মেয়েরা মিলে নারুটোকে ধুলাই করে। অতঃপর ইরুকা সেন্সে আসে। ইরুকা সেন্সে এসে সবাইকে জানিয়ে দেয় যে তিনজন করে একটা করে গ্রুপ হবে। সেই তিনজন মিলে বিপদে তোমরা মোকাবেলা করবে। নাম কাউন্ট করা শুরু করে দিল নারুটো এবং সাকুরা। নারুটো তো অনেক খুশি হয়ে গেল যে সাকুরা তার সাথে পড়ছে। এরপরে আবার সাসুকে। তখন আবার নারুটো স্যাড হয়ে যায় এবং সাকুরা অনেক খুশি হয়ে যায় সাসুকে তার টিমে আছে। এই যে এখন লাঞ্চের সময় হয়েছে, এখন সবাই নিজেদের টিম খুঁজতেছে। সাকুরা তো সাসুকেকে খুঁজতে ব্যস্ত এবং নারুটো সাকুরাকে খুঁজতে ব্যস্ত। কিন্তু নারুটোর মাথায় অনেক চিন্তা ভাবনা। নারুটোর মাথায় দুষ্টু চিন্তা ভাবনা শুরু হয়ে গেল। নারুটো চিন্তা করে যে সাসুকেকে মেরে বন্দি করে সে সাসুকের রূপ ধারণ করে সাকুরার কাছে চলে যাবে। অতঃপর যেমন চিন্তা ভাবনা তেমন কাজ শুরু। সাসুকে লাঞ্চ করে, সেই লাঞ্চের সময় নারুটো গিয়ে তাকে ধরে ফেলে। কিন্তু অনেক ধস্তাধস্তির পরে সাসুকে বেরিয়ে আসে এবং নারুটো ওখানে বন্দী হয়ে থাকে। এদিকে সাকুরা একাই লাঞ্চ করতে যায়। তখনই সাসুকে এসে বলে যে, হ্যালো সাকুরা,
সাকুরা অনেক খুশি হয়ে যায় সাসকে তার সঙ্গে কথা বলতেছে দেখে। কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে তারা দুজন একে অপরে কিস করতে চলেছে। এমন সময় সাসকের পেটের ব্যথা শুরু হয়ে যায়। তখনই দৌড়ে টয়লেটে চলে যায়। এখন ফ্ল্যাশব্যাকে আসা যাক। আবার আমরা এখানে সাসকেকে দেখতে পাই। সাসকে নারুটোকে বন্দি করে ঠিক, কিন্তু নারুটোর শ্যাডো ক্লোন আছে। সেই শ্যাডো ক্লোনে সাসকেকে ধরে ফেলে এবং সাসকেকে বেঁধে ফেলে। নারুটো এখন টয়লেটে এসে মন খারাপ করে বসে টয়লেট করে। সাসকে বেরিয়ে আসে। সাসকে বেরিয়ে আসার পর সাকুরা তাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তখনকার বিষয়ে কথাবার্তা বললে সাসকে এইসব বিষয়ে না করে দেয় এবং তাকে অনেক বকা দিয়ে দেয়। আর সাকুরা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এদিকে নারুটো টয়লেট ছেড়ে যখন বের হবে তখন বের হয়ে দেখে যে সাসকে সামনে। তখন সাসকে বলে যে নারুটো তুমি এসব কেন করেছো? নারুটো তখন আর কি বলবে। তখন নারুটো বলে যে আমি একটু ট্রাই করে দেখলাম কেমন কি হচ্ছে আমার প্র্যাকটিস। নারুটো আবার সাসকেকে বন্দি করতে যাবে। এর জন্য অনেকগুলো শ্যাডো ক্লোন বানিয়ে নেয়। যখনই শ্যাডো ক্লোন গুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে তখন সব কয়টির পেটের ব্যথা শুরু হয়ে যায়। এখন সব কয়টি নারুটোর দরজার সামনে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। কে আগে ঢুকবে কে আগে ঢুকবে এই নিয়ে অনেক ধাক্কাধাক্কি শুরু করে দেয়। সাকুরা মন খারাপ করে বসে আছে। তখনই নারুটোর সামনে দিয়ে আসে এবং সাকুরা তাকে হাই বলে। তখনই নারুটো আবার চিন্তা করে যে সাকুরা তো কখনো হাই দিবে না আর এইভাবে হাসবে না। আসলে সাকুরার মুখে হাসি না আসলেও একটু একটু করে হাসার চেষ্টা করে। এর কারণে তখন নারুটো আবার সন্দেহ করে। সন্দেহ করার কারণে মনে করে সে আসলে সাসকে। সাসকে মনে করে সাকুরাকে গালি দেয় এবং গালি দেওয়া এক পর্যায়ে পেটের ব্যথা আবার শুরু হয়ে যায়। তখন আবার দৌড় দিয়ে চলে যায় টয়লেটে। হোকাকে এবং কাকাশি সেন্সে যখন নারুটোর রুমে দেখতে আসে তখন দেখতে গিয়ে টেবিলের উপরে দেখে যে দুধের কৌটা। এই দুধের কৌটায় দেখে যে মেদ উত্তীর্ণ দুধ। এই দুধগুলো খেলে সারাদিন টয়লেটে চক্কর দিতে হবে। নারুটোর দিন আজকে খুব ভালো যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার পেটের সমস্যার কারণে সে টয়লেটে থেকে গেল। এর কারণে নারুটো রাগ করে বলে যে সারা জীবন কি আমি টয়লেটে থেকে যাব নাকি?